কিভাবে পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি তো। সো লাস্ট তুমি যদি সেকেন্ড টাইমার হও, একটা পরামর্শ দিয়ে সেকেন্ড টাইমার নিয়ে ভিডিও বানানো শেষ করে দেবো, আর ভিডিও বানাবো না। এবার ফার্স্ট টাইমার নিয়ে কাজ করা শুরু করবো। শোনো, আগের যে কথাগুলো বলছিলাম, ফাইন্ড ইউর মিস্টেক, হ্যান ত্যান, এগুলো তোমরা এখন সবাই জানো। এখন নতুন কিছু কথা বলবো, এগুলো বাদ। ওইগুলো তো লাগবেই, ওইগুলোর পাশাপাশি আরেকটা কথা বলবো, যেটা আমি গত কয়েকদিন ধরে স্কিপ করে চলে গেছি। এটা হলো মেন্টরশিপ। ওকে, মেন্টরশিপ মানে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হওয়া না। হ্যাঁ, তুমি কাকে মানো, কাকে বিশ্বাস করো, এটাকে আমরা আসলে মেন্টরশিপ বলি। কি বললাম? মেন্টরশিপ। বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট। শোনো, তুমি একজনকে ফলো করবা, তুমি আরো 4-5 দিন ঘোরাঘুরি করো, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখো কার কথা তোমার সবচেয়ে পারফেক্ট মনে হয়, রিয়েলিস্টিক মনে হয়, চেক করো। দেখো, আমার কথা শোনো, রিয়েল ট্রুথ হলো যে আমি হই বা অন্য 10 জন হোক, হ্যান ত্যান, তুমি যার কথাই শোনো না কেন, তুমি পাবলিকে চান্স পাবা যদি কথা মতো চলো। কারণ তারা চান্স পেয়েই তো পাবলিকে ভর্তি হয়েছে, তাই না? ইন কেস তাদের মধ্যে একটা থাকে না সাইকোলজিক্যাল ম্যাচ, যে ওনার কথা শুনতে আমার বেশি ভালো লাগে, শুধুমাত্র ভাই তুমি তাকেই ফলো করবা। উনি যেটা বলবে, যেভাবে বলবে, সেই কথাগুলো শুনবা। আমার কথা কি বোঝা যায় আমি তোমাকে কি বলতেছি? একটা মেন্টর সিলেক্ট করে নাও, ওনলি একজনকে ফলো করবা। এখন গাইডলাইন ফলো করার ক্ষেত্রে তুমি তার পেইড ব্যাচে ভর্তি হতে পারো, অথবা তারা যদি আমার মধ্যে এরকম ফ্রি ভিডিও বানায় প্রত্যেকদিন গাইডলাইন দেওয়ার জন্য, এগুলো ফলো করতে পারো। বাট যে কোনো একজনকে চুজ করতে হবে। কেন এই কথা বললাম? এই কাজ যদি তুমি না করো, তাহলে দেখবা আমি একটা কথা বলতেছি যে বাংলার জন্য এই বই পড়ো, আর একজন বলতেছে বাংলার জন্য ওই বই পড়ো। তুমি এখন ভাবতেছো ঠিক আছে আমি দুটাই পড়ি, বাট অ্যাডমিশন টাইমটা এত দীর্ঘ না যে টাইমে আসলে তুমি সবগুলো পড়ে ফেলতে পারবা, বা তোমার মত বিভ্রাট হইতে পারে। যেমন আমি তোমাকে বলতেছি যে কোশ্চেন ব্যাংক পুরোটাই শেষ করতে হবে, হ্যাঁ, আমার সাইকোলজি থেকে। আরেকজনের সাইকোলজি থেকে বলতেছে না, কোশ্চেন ব্যাংক গত 5-6 বছরে শেষ করতে হবে। এখন তুমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবো, তুমি ভাববা যে আল্লাহ, ভাই আমাকে বেশি পড়াইতেছে, পুরোটা পড়তে বলতেছে, এটা তো মিথ্যা কথা। এটা আসলে মিথ্যা কথা না। যে পুরোটা পড়ছে সে তো বুঝবে, তাই না, যে পুরোটার মধ্যে কি আছে। তো সবার কথাই সত্য, বাট তোমার সাইকোলজি যার সাথে ম্যাচ করে তাকে ফলো করতে হবে। এটা হলো নাম্বার 1 কথা। ওকে, মেন্টরশিপ। নাম্বার 2, শোনো, তুমি কোথাও না কোথাও তো ভর্তি হবা, কোনো না কোনো একটা ব্যাচে ভর্তি হবো না, বা বাসায় তো একটা পড়বা, কিছু তো একটা করবা। হ্যাঁ, তোমাকে আমি একটা একটা সলিড একটা কথা বলবো। এটা হলো যে 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 কোর্সে ভর্তি হবা, হ্যাঁ, যে কোর্সে ভর্তি হবা, ভালো করে বুঝো, এটা আগে পুরোটা শেষ করবা। সাপোজ ধরো তুমি আমাদের ফাউন্ডেশন 1 কোর্সে ভর্তি হয়েছো, আজ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। ইন কেস আমরা তোমাকে যা পড়াবো এটা সব কমপ্লিট করার পর, আমাদের কথা মতো 100% কমপ্লিট হওয়ার পর, তারপর তুমি যদি এক্সট্রা পড়াশোনা করতে চাও, ইটস ওকে, ফাইন, করো, আমার কোনো সমস্যা নেই। বাট মাইন্ড দ্য গেম, যে তুমি একটা একটা মেন্টরকে ফলো করবা, এবং যার কোর্সে ভর্তি হবা, বা তুমি যদি বাসায় একা একা পড়ো, তোমার যে টার্গেট আছে এই টার্গেটটাকে ফুলফিল করবা। আমার এখান থেকে বাংলা, তার এখান থেকে ইংলিশ, তার এখান থেকে জিকে, এরকম জগা খিচুড়ি যখন পাকাবো না, তখন চান্সটা আসলে মিস হয়ে যাবে। রিভিশন দেওয়া হ্যান ত্যান ওই ক্লাসকে বলবো না, নীতির বাইরে যে একটু কথা বলবো, যে কথাগুলো আমি নিজেও আসলে বলি নাই, স্কিপ করে চলে গেছিলাম। ওকে, নাম্বার 3, তুমি যেমন একটা বই ফলো করবে না, হ্যাঁ, মনে রাখবা, ভাবতেছো একটা বই থেকে লিটারেচার পড়বো, আরেকটা বই থেকে ব্যাকরণ পড়বো, আরেকটা বই থেকে বাংলা পড়বো। নো 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 ভাই, একটা বই, আমার কথা শুনো, একটা বই পুরোটা তোমার আগে শেষ করতে হবে। একটা বই পুরোটা শেষ করতে হবে। একটা বই পুরোটা শেষ করার পর তুমি এক্সট্রা টাইমই পাবা না। মানে তার মানে কি, যে কোনো একটা বই পড়ো। জিকের জন্য 3-4টা বই পড়তেছো, নো, আরো 10 দিন টাইম নাও, বই সিলেক্ট করো, একটা বই পড়বা, শেষ। আমাদের যে জিকের জন্য জিকে আলটিমেট সাজেশন, বাংলার জন্য দুরন্ত, ইংলিশের জন্য উইনার, এই যে বইগুলো আছে, এই বইগুলো যারা ব্যাচে ভর্তি হবে তাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। আমরা এখনো বাইরে দেওয়ার মতো সিদ্ধান্ত নিইনি, যেটা আমরা মার্কেটে ছাড়বো কিনা, বুঝছো, মানে মার্কেটে আমরা সেল করবো কিনা, এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা এখনো নেইনি। ফাইন। যে 3টা কথা বললাম, মেন্টর প্যানেল ফোকাস করা, যে কোর্সে ভর্তি হবে সেটা কমপ্লিট করা, এবং মাথায় রাখবা যে একটা বই টার্গেট করবা, ওই একটা বই শেষ করবা। 3-4টা বই কেনার কোনো দরকার নেই। সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, এটা আসলে সবার জন্য প্রযোজ্য হয়ে ওঠে। আর এখানে যে রেগুলারিটি ধরে রাখে, একজনকে ফলো করা, হ্যান ত্যান, এগুলো আসলে করার কিছু নাই। আর শোনো, তুমি যেখানেই ভর্তি হবে, এক একটা পড়াশোনা করে যাই করো না কেন, তুমি একটু আমাদের এই 10টা গিফট ক্লাস নিয়ে নিও। এটা হলো 12 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাস শেষ করলে ইংলিশ বেসিক 100% কমপ্লিট হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। তারপর যেখানে পড়ো না কেন, ইংলিশে তুমি ফেল করার কোনো চান্স নাই, ইংলিশ বেসিক 100% ডান। তো এটা পাওয়ার জন্য কি করতে হবে, তুমি জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যে চ্যানেলের ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে টেলিগ্রামে সেন্ড করে দাও। ভাই টেলিগ্রাম তো নাই, দেখো, এক্সকিউজ দাও বন্ধ করতে হবে। এক্সকিউজ দেওয়ার কোনো দরকার নাই, বুঝছো, এক্সকিউজ না দিয়ে টেলিগ্রামটা খুলে মেসেজ দাও, অটোমেশন সেট করা আছে, ক্লাসটা নিয়ে নাও, দরকার তো তোমার, তাই তো।
টেলিগ্রাম একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম যেখানে এডুকেশনাল সবকিছু মেনটেন করা হয়। এটা তোমার নেই, এই যুগে তুমি কোন যুগে থাকো, তাই না? তো আমি আমার লাইফে এক্সকিউজ খুবই অপছন্দ করি। আমি এটা আমার জীবনের সবচেয়ে একটা ঘৃণিত একটা ওয়ার্ড, এক্সকিউজ ওয়ার্ড, বুঝছো? তো এই জিনিসটা কখনো করবা না, মাথায় রাখবে এটা। আমি কখনো খুব এক্সকিউজ দেই না প্রয়োজন ছাড়া আর কি। আর এই তো ব্যাপারটা ছিল। এই কটা কথার জন্য তোমাকে আমি এখানে আনলাম। এই কটা কথাও যদি মানো, আর আগের যে ভিডিওগুলো বারবার বানাইছি সেকেন্ড টাইম প্রিপারেশন 7-17, ওইগুলো দেখলে আসলে হয়ে যাবে, তাই না? তুমি জানো। সো ইন কেস ফাউন্ডেশন ব্যাচ, যেটা অলরেডি একটা ক্লাস মেবি হয়েছে, ভিডিওটা কবে পাবলিশ হবে আমি জানি না, সেই জন্য বলছি এখন আমি আসলে ক্লাস নিইনি ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত। সো এই ব্যাচে ভর্তি হইলে তোমাকে 3টা বই বাসায় পাঠানো হবে। তুমি বইটা পাওয়া কিনা আমি এখন শিওর না। আমাদের যে আসলে যা লিমিট ছিল তার চেয়ে বেশি ভর্তি হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। তো ইন কেস তুমি আগে আমাকে মেসেজ দিবা এই নাম্বারে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে, নাম্বারটা দেখতেছো 01787520631। মেসেজ তাকে জিজ্ঞাসা করবো যে ভাইয়া আমি যদি এখনো ভর্তি হয় আমি কি ডিসকাউন্টে ভর্তি হতে পারবো, মানে 2990 ভর্তি হতে পারবো, এবং ভর্তি হলে আমি কি 3টা বই পাবো, আমার বাসায় কি কুরিয়ার করে পাঠাইতে হবে, এই দুটোর জন্য জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করে যদি দেখো উত্তর আসে হ্যাঁ এখনো পাবেন, মানে এখনো ভ্যাকান্সি আছে, তাহলে তুমি ভর্তি হবা। না হলে আসলে তোমার জন্য ভর্তি হওয়া লস প্রজেক্ট, কারণ বই নাই, বই ছাড়া 4000 লস প্রজেক্ট না। তাই আমি জানি না তুমি ডিসকাউন্টটা পাবা কিনা ভিডিওটা আসলে পাবলিশ করার পর পর্যন্ত। তো ইনকেস আমাকে একটু মেসেজে জিজ্ঞাসা করো যে ভাইয়া ডিসকাউন্ট আছে কিনা এবং 3টা বই পাবো কিনা। যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে ভর্তি হয়েও, কারণ আমরা আমাদের লিমিটের বাইরে যেতে কাজ করতে পারবো না। একটা নির্ধারিত কপিতে আমরা জিনিসটা ছাপাবো, তাই না? তুমি জিনিসটা আসলে বুঝতে পারো। সো এই ছিল কনসেপ্ট, এই ছিল সব মিলাই আর কি। সো এটা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। আর আমি তোমাকে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র বুঝাই দিই, যে জিনিসপত্রগুলো আমি আগের ভিডিওতে কখনো বলি নাই। হ্যাঁ দেখো, তুমি যখন পড়বা, বুঝছো, পড়াশোনার টাইমে, মানে যখন সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করবা, একটা বই শুরু করবা না, ওকে, বইগুলো দাগায় দাগায় পড়বা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস যখন দাগায় দাগায় পড়বা, পরীক্ষার আগে ওই দাগানো জিনিস রিভিশন দিলে খুব দ্রুত রিভিশন হয় এবং পড়াশোনার অগ্রগতি বাড়ে, পড়াশোনার প্রতি তোমার একটা ঝোঁক বাড়ে। তুমি যখন রিভিশন দিতে আসবা, পুরো বই পড়ার মতো ঝামেলা, মানে খুব ঝামেলা হয়ে যায়। এমসিকিউ যখন পড়বা, এমসিকিউ কখনো অপশনে দাগ দেবা না, এমসিকিউ দাগ দেবা নাম্বারে। হ্যাঁ, 3 কালির দাগ। প্রথমবার একবার সব রিডিং পড়লা, তারপর একবার যখন রিভিশন দিবা, তখন ধরো তুমি যেটা পারতেছো না কালো কালির দাগ দিলা, তারপর কালো কালির দাগ গুলা পড়লা, কালো কালির মধ্যে যেগুলো পারতেছো না হলুদ কালির দাগ দিলা, তারপর হলুদ কালির দাগ পড়লা, যেগুলো পারতেছো না লাল কালির দাগ দিলা। এভাবে তার মানে কি, তোমার বইয়ে বিভিন্ন ধরনের দাগ থাকলো এমসিকিউ নাম্বারে। তো ওই যে নাম্বারে দাগগুলো থাকলো, রিভিশনের টাইমে ওই দাগ ধরে তুমি রিভিশন দিতে পারবে। 1 ঘন্টা সময় থাকলে শুধু লাল কালি, আরো বেশি সময় থাকলে হলুদ কালি, আরো বেশি সময় থাকলে কালো কালি, আরো বেশি সময় থাকলে পুরো বই। এটা হলো তোমার রিভিশনের জন্য খুবই বেশি সুবিধা হয়, পরীক্ষার আগে ব্যাকআপ দেয়, যেটা আমি আগের ভিডিওতে কখনো বলি নাই। হ্যাঁ, প্রচুর পরীক্ষা দিতে হয়, এটা আগের ভিডিওতে বলছি। এটা করে তোমার যে অফার কনফিডেন্স আছে সেটা আসলে কমে যাবে। প্রতিযোগিতা তুমি যখন আসলে করবা, তখন দেখবা তোমার মধ্যে আসলে হতাশার কাজ করবে না। তুমি আসলে একটা ফ্লো ধরে রাখতে পারবা। সেকেন্ড টাইমে আসলে ফ্লোটা ধরে রাখা সবচেয়ে বড় ব্যাপার। এখানে তোমাকে কেউ মোটিভেট করার জন্য নাই, বাসা থেকেও তোমাকে কেউ মোটিভেট আসলে করবে না। আর যতটুকু প্রয়োজন ততটুকু পড়া। মানে আমাকে আজকে একটা স্টুডেন্ট কল দিয়ে বলতেছে, ভাইয়া ফার্স্ট টাইমে তো আমি চান্স মিস করছি। আমি বললাম কি পড়ছিলেন? বলে এমপি3। এমপি3 অবশ্যই একটা নিঃসন্দেহে ভালো বই, বাট বিসিএস এর জন্য, জবের জন্য। তো এমপি3 তোমার এখন পরে লাভ আছে বলো? না। তো যতটুকু দরকার ততটুকু পড়ে, এত কম টাইমে তো ওটা শেষ করা যাবে না, চান্স মিস। একটা টপার এমপি3 পড়ে চান্স পাইছে, ভিডিওতে বলছো, তুমি ওটা পড়া শুরু করে দিচ্ছ, বাট ও তোমাকে বিহাইন্ড দ্য সিনারি বলেনি যে ও অ্যাডমিশনের 1.5 বছর আগে থেকে এমপি3 পড়তে বলছে, বলে নাই। তাই ডেমোগ্রাফি দেখে তারপর জাজ করতে হয়। যারা মেন্টর তাদের কথা শোনো। বই সবগুলোই ভালো। আমাদের যে জিকে আলটিমেট সাজেশনসটা আছে, এখন আমরা ছাপাইনি, আন্ডার স্টকে আছে। ওই বইটা নিও, 150 পেজের একটা বই, অ্যাডমিশন শেষ, এর বাইরে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না। আর রিভিশন দিতে হয় হলো 1 দিন, 7 দিন, 30 দিন, এভাবে 1 দিন পর, 7 দিন পর, 30 দিন পর, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমার রিভিশন দিতে হয়, মাথায় রাখবা। ওকে, এগুলো কথা শেষ। মেন্টরশিপ একজন তুমি ভালো মতো ফলো করতেছো, একটা নির্দিষ্ট বই পড়তেছো, মাঝখানে যেটা বললাম দাগায় দাগায় পড়তেছো। এবার লাস্ট স্টেজে আসলে আমরা চলে আসি যে আসলে কি বলবো, এবার তোমার মেন্টাল প্রিপারেশনের যে ব্যাপারটা, মানসিকভাবে স্ট্রং তখনই থাকতে পারবা যখন তুমি দুর্বলদের সঙ্গ ত্যাগ করবা। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুর্বল কেউ নাই, বুঝছো? আমি আমার ফ্রেন্ড সার্কেলে দুর্বল কেউ রাখি না। ভাই আপনি এত স্বার্থপর, আমি স্বার্থপর না। দেখো না, এক যে একটা 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 পচা আপেল কয়েকটা আপেলকে নষ্ট করে দেয়। হ্যাঁ, মানুষ, বুঝছো, অন্যের দেখে ভালো জিনিস খুব কম শেখে, বাট খারাপ জিনিস বেশি শেখে। এটা আমাদের ব্রেনে বেশি ডোপামিন ভালাই, বেশি ডোপামিন নিঃসৃত করায়। সো এগুলো ত্যাগ করতে হবে, দুর্বল মনের বন্ধুদের ত্যাগ করতে হবে। তোমার যেই বন্ধু একবার বলবে যে আমার জন্য সেকেন্ড টাইম সম্ভব না, আমি হতাশ, হ্যান ত্যান, ত্যাগ করো। তোমার যেই টপার বন্ধু অনেক পড়াশোনা করে বলে আমি পড়াশোনা করি না, ত্যাগ করো, তাদের সাথে থাইকো না। এটা তোমার লাইফে একদম বার্ডেন ডেকে আনতেছে, বুঝছো? এটা ত্যাগ করলে তোমার জন্য আরো সুবিধা হবে। আর লাস্ট অফ অল একটা কথাই চিন্তা করবো, আমার বাবা মা হয়তো আমার উপর রেগে আছে, বাট তাদের হাসি মুখের চিন্তা আমার করতে হবে, তাদের দায়িত্ব আমার নিতে হবে।
এটা তোমার আলটিমেট একটা সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা যারা পাবলিকে পড়ার জন্য চিন্তা করি, বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, তোমাদের আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা টাকা সমস্যা। এন্ড আসলে তুমি আসলে কি বলবো, অপু ভাইয়ের মতো টিকটক করে আসলে কোটিপতি তো আসলে কি বলবো, তুমি তো হতে পারো নাই। তোমার স্কিল থাকলে তুমি ওটা পারতা, যেহেতু ওটা পারো নাই, ওটা নিয়ে আফসোস করার কোনো লাভ নাই। আর ওটা আসলে তিনি লাক্সারি লাইফ কতটা দেখাচ্ছে, বাস্তবে এত আসলে কতটা সত্যি এটা আমরা কিছু জানি না। বাট যেটা আমাদের ট্রু, একদম প্রুফড ওয়ে, এটা হলো তোমার জ্ঞান অর্জনের মাধ্যমে, পাবলিক জ্ঞান হওয়ার মাধ্যমে সামনের দিকে আগানো। পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেক ধ্বংস হয়ে যায়, বাট এর মধ্যে দেখো যারা ভালো জায়গায় গেছে বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি থেকেই গেছে, এটাই পৃথিবীর নিয়ম। সো নিয়মের বাইরে যে কাজ করতে চাইলে নিয়মটা আগে কমপ্লিট করো। শোনো, আমি আমার বাবা মাকে বলতাম যে আমি আমি কি বলবো আসলে এরকম, হ্যাঁ, যে আমি অন্য একটা স্কিল, সাপোজ আমার পড়াশোনা ভালো লাগে না, হ্যান ত্যান এরকম। তো আমার আম্মু আব্বু আমাকে এটা বলতো যে দেখো ঠিক আছে তুমি করো, আমার তো কোনো ক্ষতি নাই, তুমি ফোন টিপবা, হ্যান্ড টিপবা, মানে তার উপর আমার তারা আমাদের উপর আমাকে বিশ্বাস করতে যে আমি কখনো খারাপ কোনো কাজ করবো না। সো একটা কাজ করো যে তুমি তোমার যেটা রিয়েল টার্গেট পড়াশোনা, এটা আসলে ঠিক রাখো, এটা ঠিক রাখার পর এক্সট্রা কাজ তুমি আসলে করো। এটাই মেইন কথা ছিল। অর্থাৎ এটা ঠিক রেখে তোমার এক্সট্রা স্কিলে তুমি আসলে টাইম দাও। তুমি ব্লগিং করতে পছন্দ করো, ওকে তুমি করো, কেউ তো না করেনি। বাট যেটা প্রুফড ওয়ে কমপ্লিট করে তার তুমি আসলে এই কাজটা করো। আমি কিন্তু আসলে এই থিওরিতে বিশ্বাস করি, বুঝছো? তাই আমি মনে করি যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আজকে একটা ব্যতিক্রম ভিডিও ছিল, এবং এটা সেকেন্ড টাইম হয়তো লাস্ট ভিডিও, এরপর আমি আর কোনো ভিডিও বানাবো না। তাহলে তোমরা এখান থেকে উপকৃত হবে। এরপর আমি ছবি রাবি বিভিন্ন ভার্সিটি টার্গেট করে ভিডিও বানানো শুরু করবো। আর যদি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও, আগে মেসেজে জিজ্ঞাসা করো ডিসকাউন্ট পাবো কিনা এবং 3টা বই তোমার বাসায় পাঠানো যাবে কিনা, কারণ তুমি এই লিমিটের মধ্যে আছো কিনা। যদি থাকে দিন ভর্তি হয়, না হলে আসলে ভর্তি হওয়া তোমার জন্য লস প্রজেক্ট। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ওকে, কারণ আমাদের যে বইটা, এই বই আমরা বাইরে সেল করি না। সো এটা সবচেয়ে বড় একটা সমস্যা। ভবিষ্যতে করবে কিনা নট শিওর, করলে আমি জানাবো। আর কি বলার আছে এখানে, কিছু বলার নেই। এটা আমাদের ফুল ফ্যামিলি, যেভাবে বললাম, মানে উইলান ফ্যামিলি, যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আশা করা যায় চান্স নিয়ে যাবে না। সেকেন্ড টাইম আমি এত কথা বলছি, গত 10 দিনের আমার সব ভিডিওগুলো তুমি যদি দেখো, তোমার আর কোনো ভিডিওই দেখাতে হবে না, এক একে পুরো একটা অফ করতে পারবে। টাটা, ভালো থাকো।